তুমি একটা ভাঙল নিতে গিয়ে সব ফসকে ফেলছো, তোমার খেয়ালই নেই। তুমি সেই ওই দিকেই চেয়ে আছো কবে সাড়ে। আর বলছি না, আমার বাপেরা আছে তো, মায়েরাও রয়েছে, কিন্তু বাস্তব বাকি পাশ দিয়ে অনেক কিছু চলে গেল, তুমি খেতে পারতে, সব জায়গা ছেড়ে দিয়ে শুধু ভাঙরের দিকেই তাকিয়ে আছে। আর ভাঙরকে নিতে গিয়ে তোমার এই জাহান্নামের কুকুরটা যা গালিগালাজ করেছে ফুরফুরার হুজুরদের ঘরে, পুরো বাংলার মুরিদরাই মুখ ফিরিয়ে নিচ্ছে। অতএব এইটাকে ছেড়ে দিয়ে যদি বাকি জায়গা বাঁচাতে যেতিস মনে অনেক ভালো হতো, কিন্তু বুদ্ধি দিবার লোক নেই। আর একটা জিনিস, মানুষের যখন মরার সময় হয় এরকম ভাবেই তো মরে নাকি? মনে হয় আগামী দিন এই মুসলিম জাতি আপনারা বিপদে পড়ে গেলে এই মুনাফিক মুসলমান নেতাগুলো আপনাদের সাথ দেবে মনে হয়? আপনি ভাবতে পারেন যে হুজুর সবই ঠিক ছিল এতক্ষণ, আপনি রাজনীতির কথা বলছেন কেন? এজন্য বলছি আমার জাতিকে রাজনীতির শিক্ষাটাও দিতে হবে, কারণ আমার ধর্মে ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, বিজনেস নীতি, সব রকম শিক্ষা আমার ধর্মে আছে না নাই? এদেরকে সচেতন করবে কারা? মিথ্যুক, কাজ্জাব, চিটিংবাজ, প্রতারণাকারীরা। বলবেন তো 4.5 থেকে 5,000 লোককে যে বলবে 1 লক্ষাধিক লোক সে শিখাবে? মাঝে মাঝে হাসিও লাগে আর কান্নাও পাই যে আমাদের কপালে জোটও একটা সব। শুনছেন না? মাঝে মাঝে হাসিও পায়, আবার দুঃখে কান্নাও লাগে যে আমরা কি এতই বোকা মনে করে লোক? 4.5 থেকে 5,000 লোক চেয়ার দিয়ে ভরাচ্ছে, টাকা দিয়ে আনা হচ্ছে, ভয় দেখিয়ে চমকে আনা হচ্ছে, আবার বলছে লক্ষাধিক লোক। কি গো, বুঝতে পারছেন তো নাকি? মাঝে মাঝে হাসি পায়। আজকে যারা এখানে বলছিল যে জলসা হওয়া যাবে না, সেই বন্ধুরা কি বলবে যে আপনি তো বলেছিলেন দিল্লি গিয়ে আন্দোলন করো, মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করা যাবে না, অতএব আমাদের এলাকা তো আপনিও আসবেন না, বলতে পারবে তো? শুনছেন? তাহলে এ থেকে কি বুঝা গেল? দুর্বলকে সবাই মারে আর পাওয়ারফুলকে সবাই স্যালুট করে। পাওয়ারফুল যদি চোর হয় তাকেও স্যালুট করবে, জি স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, এস স্যার। তাহলে দুর্বলকে সবাই মিলে পেটে। তাহলে আমি আমার ছেলেকে কি দুর্বল বানাবো? আমি আমার ভাইকে দুর্বল বানাবো? আমি কি চাইবো আমার মা বোন রাস্তাঘাটে মার খাক? তাই আমি আমার বাপ মা ভাই বোনেদেরকে ট্রেনিং দিচ্ছি, সবল হও, রাজনীতির পাওয়ার করো, নাই সবাই মিলে চাটবে, সবাই মিলে মারবে। তো এটা কি আমার অধিকার নাই? যদি বলেন সব ঠিক আছে, আপনি ধর্মীয় মজলিসে বলেন কেন? আরে আমি তো হুজুর, হুজুর তো ধর্মীয় মজলিসেই বলে। আমি যদি এমপি হতাম ওখানে গিয়ে বলতাম, আর এমএলএ হলে এখানে যে বলতাম। যেমন একটা গেছে 5 বছরে সবার ধরে লাড়িয়ে দিয়েছে, সবাই মিলেই পেরেশান, ওকে কি করে হারানো যায়, ওকে কি করে হারানো যায়, ঠিক না? এই জন্য অন্য জায়গা থেকে বোম্বা দেখে নিয়ে এসছে, আয় স্পেশাল ট্রেনিং দিয়া তুই পারবি, আয়। কিন্তু এসে যে এখানে ছাগল টাইপের হয়ে যাবে ভাবতে পারে না। কেন? এটা তো সুলতান আজগর আলীর মাটি রে বাবা, শুনছেন না? এখানে সব আল্লাহকারে একটা একটা বীর জন্ম হয়। ভাঙর কত কি দিয়েছে বলেন তো? ভাঙর কলকাতার লোককে এখনো খাওয়াচ্ছে। কলকাতা সাহেবরা যদি মেসেজ যায়, শোনো, সময় থাকলে মাঝে মাঝে এসে ভাঙরের মানুষকে একটু সালাম টালাম, একটুখানি ভালোবাসা দেখিয়ে যাও। কেন? এরা দেয় বলে কলকাতার লোক খায়। এখান থেকে সব কাঁচামাল যায়, কলকাতার লোকেরা খেতে পায়।
কলকাতার লোকেরা খাওয়ার পরে যেগুলো ড্রেনেজ করে, ক্লিয়ার করে, ওটাও আবার ভাঙরের বুকের উপর দিয়ে যায়। কিন্তু সেই ভাঙরকে সবাই মিলে ঠকিয়েছে না ঠকাই রে? প্রশ্ন উঠছে আব্বাস সিদ্দিকীর ওপরে যে আপনি হসপিটাল করবেন বলেছিলেন, হসপিটাল গেল কোথায়? উঠছে না? ওঠে না? ও আব্বাস সিদ্দিকীর হসপিটাল গেল কোথায়? 2014 সাল থেকে ওয়াদা নলমুড়িতে সুপার স্পেশাল হসপিটাল হবে, সেটা গেল কোথায়? হিমঘর হবে, সেটা কোথায়? 10,000 মাদ্রাসা কোথায়? ফুরফুরার রেল কোথায়? পর্যটক কেন্দ্র কোথায়? বাস টার্মিনাল কোথায়? মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি কোথায়? শুনছেন? ডবল ডবল চাকরি কোথায়? বলছে চপ ভাজো, চপ শিল্প তৈরি করো। আমায় যখন ঘেটিয়েছ আমি তো বলবো নাকি? আমায় যখন প্রশ্ন করেছ আমি বলবো তো নাকি? 14 দিনের মধ্যে আনিস খানের আসামিকে খুঁজে বার করবে, সেই আনিস খানের আসামি বেরিয়েছে। কথা মাথায় ঢুকছে? আব্বাস সিদ্দিকীর হসপিটাল কোথায়? আর কালকে এসে বললো 3টে টেন্ডার হয়েছে, তারা ফেল করেছে, নতুন করে ইসলামিয়া হসপিটাল। ইসলামিয়া নামটা বললে ভাঙরের লোক খুশি হয়ে যাবে। মুসলমান মুসলমান বন্ধু আছে। চিটিংবাজগুলোকে চেনেন? কিরকম দেখেন, এরা সাম্প্রদায়িক ধর্মীয় সুশ্রী দিচ্ছে না, দেয় না? হ্যাঁ, খুব ভালো করে শোনেন। ইসলামিয়া হসপিটাল খোদ নিজে মৃত্যু, ইসলামিয়া হসপিটাল খোদ নিজে ডেট হয়ে গেছে। ইসলামিয়া হসপিটালে যাবেন, গিয়ে দেখবেন খোদ নিজেই হাল ছেড়ে দিয়ে দাঁত কেলিয়ে পড়ে আছে। ও নাকি আবার বলছে টেন্ডার নিচ্ছে, মানে আর একটা ধাপ্পা 26 টাকে নেবে বলে, কিন্তু জানে না এটা ভাঙর। এটা কি ভাঙর? কথা মাথায় ঢুকছে তো নাকি? কম চেষ্টা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে দিন রাত মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলছে, সংবিধানের বিরুদ্ধে কথা বলছে, সেই শুভেন্দু অধিকারীকে হারাবার জন্য একটা মিটিং করেছে। আর ভাঙরে ইনি এলেন, ভাই বসবেন, তারপরে আবার যখন মুসলমানদের বিরুদ্ধে বিল হয়, যিনি ফিল্ম করতে ব্যস্ত তিনি আসবেন। আরো কত আনা হচ্ছে দেখছেন না? এরপরও 4.5 থেকে 5,000। বুঝছেন না? বলুন। আর এগুলোকে সব ভাড়া করে নয় রে বাবা। এখানে যদি চেয়ার দেওয়া হতো সেই জঙ্গলে চলে যেতে হতো। এগুলো ভাড়া করা নয়, উপরন্ত এসে টেনশনে আছে কালকে ঘর নাবার ভেঙে দেয়। আবার আরেক কি বলি, আরেকজন আবার বলছে, বলবো যখন তুমি আমাকে ঘাটাচ্ছ তো বলা দরকার তো নাকি? তুমি আমায় ঘাটাবে না, আমি তোমায় ঘাটাবো না। আবার আরেকজন বলছে, সময় আছে তো? হ্যাঁ রয়েছে। আরেকজন বলছে অমিত শাহ পুলিশ লে ঘুরছে কেন নওশাদ? তাহলে এ থেকে বোঝা গেল অমিত শাহরও পুলিশ আছে আর দিদিরও পুলিশ আছে, তাই তো নাকি? আর আমরা যেটা জানি পুলিশ হচ্ছে দেশের, রাজ্যের, তাই তো নাকি? পুলিশ কখনো কারো নয়। পুলিশ যারা, তারা নিজেদের কৃতিত্বে, নিজেদের মেহনতে, নিজেদের পড়াতে, নিজেদের যোগ্যতাতে তারা চাকরি করে দেশবাসীকে নিরাপদ দিবার জন্য। এবারে আমরা জানি কখনো কখনো প্রশাসনদেরও পরিবার সন্তান আছে, তাদেরও জান আছে। অনেক সময় অনেক চাপে পড়ে কিছু মিস্টেক কাজ করে ফেলে, এটা আমরা জানি, অস্বীকার করছি না। কিন্তু তা বলে পুলিশ কারো বাপের চাকর নয়। শুনছেন তো? কিন্তু আমরা নতুন করে শুনলাম
পুলিশ নাকি আমাদের ভাইপোর পুলিশ, শুনছেন তো নাকি? আর একটা পুলিশ হচ্ছে অমিত শাহর পুলিশ, টাকলা বাবু ওনার পুলিশ। বাকি তাহলে আমরা কি সব বানে ভেসে আছি? আমাদের কিছু নেই। খুব মন দিয়ে শোনেন, বলছে ওর পুলিশকে ছেড়ে দিতে বলো, আমি আগে পিছু পুলিশ দিয়ে দেবো। যখন প্রথম চাওয়া হয়েছিল তখন দিউনি কেন? এখন রিপোর্ট ঠিক পাচ্ছুনি নওশাদের, তাই তোমার লোক লাগাতে চাইছো যে কোথায় যাই না যাই খবরটা দিবি তো, কেমন লোক হচ্ছে না হচ্ছে খবরটা দিবি তো। ও এখন ভোটের সময় মনে গেছে? ইনশাআল্লাহ নওশাদ জিতবে, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। জিতার পরে তুমি যদি থাকো, থাকার চান্স নেই কেন? যাক, আমি যেটা বলছি, প্রথম কথা শোনো, নওশাদকে প্রশাসন দিয়েছে হাইকোর্ট। কে দিয়েছে? হাইকোর্ট। আমাকেও দিতে চেয়েছিল, যে কোনো সোর্সের কথা বলছি, আমি বলছি নওশাদ বুকা বলে নিয়েছে, আমি ওর মতো বুকা নয়। আমি মাইকে বলছি বুকা বলে নিয়েছে, আমি নিই না। কেন? আমি জানি যত ঘষা হয় তত চকচকে হয়। কথা কিছু বুঝছেন? ইশারায় বুঝেলেন, কথা বুঝছেন না? কিন্তু কোর্ট যখন চাপ দিয়েছে, না নিল কোর্টকে অপমান করা হবে। আমাকে ডাইরেক্ট বলেন, আমার বিষয়ে কোন লয়ার বলেছিল আপনি যদি চান আমি করিয়ে দেবো। আমি বলেছিলাম এই বুকামি কাজ আব্বাস সিদ্দিকী কোনোদিন করবে না। আমি যে স্বাধীনে আছি, নওশাদ ও স্বাধীনে নেই। প্রথম প্রথম যখন পুলিশ গুনে এসেছে, দেখি ঘরে ঢুকে পড়ছে, বলছে না সাহাব যাহা रहेंगे वहां तो हम रहेंगे। আমি সর্বনাশ করেছি, এটা অন্য জায়গা নয় বাবা, এটা দাদা হুজুরের বাড়ি, বাইরে, গেটের বাইরে। তারপরে আবার ও বেরিয়ে বুঝিয়ে ওপর থেকে ফোন করে, আর কোথায় অফিসার আছে, প্রশাসন যারা তাদের অফিসার আছে তো, যে আমাদের সিস্টেম এই আছে, যাই হোক তারপরে সব ঠিক হল। ও যেখানেই যাই দেখি, আরে কারোর সঙ্গে একটু যে কথা বলবে, দুটো ভালোবাসারও কথা হতে পারে তো নাকি, সেইটারও 12টা বেজে গেছে। কোথায় যে একটু ঘুরবে, হাওয়া খাবে, তারও 12টা। সব সময় আমি কত আরামে আছি বলুন তো, যেখানে সেখানে দাঁড়াই, যেখানে সেখানে বসি। কথা বুঝছেন না? বোঝেন? এই স্বাধীনটা ওর আছে কি সত্যি বলুন তো ভাইরা আমার। কিন্তু ওকে যখন হাইকোর্ট দিয়েছে, আর দিয়েছে কবে? ওনার উপর, নওশাদের উপর যখন হামলা হয়েছিল, মনে পড়ছে? তাহলে কোর্টের কথাকে অপমান করা উচিত। তাহলে দিয়েছে কে? হাইকোর্ট। তাহলে হাইকোর্ট কি অমিত শাহর কথাই চলে? তাহলে কোর্টকেও বিজেপি বানিয়ে দিচ্ছেন। একটু হুঁশ করে কথা বলবেন। আমি চাই আপনি যুবক ছেলে, আপনার চিন্তা ভাবনাটা, যাদের বয়স তাদের মধ্যে হচ্ছে না, হয়নি যে কবে গদি ছাড়বে আমি একটু বসবো, সেই রকম চিন্তা ভাবনা নয়। যাক, আমি সংক্ষেপ করছি, আপনারা আমার কথায় বেজার হচ্ছেন। তাহলে জুলুম সেদিনেও ছিল, আজও আছে না নাই? সেদিনও অত্যাচারী জালিম শাসক ছিল, আজ আছে না নাই? সেদিন এজিদ ছিল, হোসাইন তার পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? আজকে আপনারা বলুন, আজকেও এজিদ আছে না নাই? আপনারা এজিদের সাথে থাকবেন না আজকে নিজেকে প্রমাণ দেবেন আমরা হোসাইনি? কোনটা? জোরে বলুন। তাহলে এজিদের বিরুদ্ধে লড়তে হবে, রাজি আছেন? তাহলে মন দিয়ে শোনেন, যে কোরআনের জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আঘাত হলেন, বারবার মার খেলেন, সেই কোরআনকে কেউ যদি বলে শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। কোরআনের বিরোধী যে করবে তাকে শক্তিশালী করার জন্য সাথ দিতে কোনো ঈমানদার পারে? আর যদি কেউ সাথ দেয় তার ঈমান থাকতে পারে। কোরআনের বিরোধী যে হবে আর বিরোধী যে সাথ দেবে সে কখনো ঈমানদার থাকতে পারে না।
মনে রাখবেন তায়েফের জমিনে এই কোরআনের প্রচার করতে গিয়ে রাসূলুল্লাহ রক্তাক্ত হয়েছে। আজকে আমেরিকা চেয়েছিল কোরআন মিটাবে, ফ্রান্স চাইছে কোরআন মিটাবে, তারা আজকে পরাজিত হতে বাধ্য হয়েছে কোরআনের কাছে। আজকে কেউ 2 টাকার নেতা নেত্রী হয়ে জনগণ সাথ দিয়েছে বলে তাই নয়, অনেকে বিগত দিন ছিল পাশ দিয়ে চলে গেলেও কেউ চিনতে পারে না। আজকে সে ক্ষমতার জোরে বলবে কোরআন শেষ হয়ে যাবে, কেউ মেনে নিতে পারে। কোনদিন যারা আল্লাহর কিয়ামতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, যারা নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তারা কখনো মেনে নিতে, জোরে বলুন, মেনে নিতে পারে না। তাহলে বলুন আপনার দাঁড়ানোটা কোরআনের পক্ষে হবে না বিরুদ্ধে হবে? কোরআনের পক্ষে না বিরুদ্ধে? আমি বিদায় লব, তার আগে একটা ছোট্ট কথা বলবো। অন্ধকার হয়ে যাচ্ছে তো মাঝে মাঝে, মানে বাগান তো পুরো, আমি ভাবলাম তো সময় শেষ হচ্ছে, কিন্তু না, সময় আছে, এখনো 15-20 মিনিট আছে। বলবো না ছেড়ে দেবো? আসতে কি গো, বলবো না ছেড়ে দেবো? তার আগে একটু সালামটা দিয়ে এলি। এই সুযোগে যদি কারো অসুবিধে থাকে যে এসেছিলাম এক আর হচ্ছে আর একটু চলে গেলে ভালো হয়, এই সুযোগে চলে যাক। কেন জোর করে প্রেম হয়নি বাপ। আজকে তোমায় 10,000 দেবো, 10 লাখ দেবো, কালকে কেউ 20 লাখ দিলে আমায় লাথি মারবে, ঠিক না বেটি? ওই জন্যে বাপ টাকা পয়সা দিয়ে আমি কারোর সঙ্গে প্রেম করি না। যদি দিল লাগে আসো, একটু বলে দেওয়া দরকার। কেন আমি চাইবো না আমাকে লোক ভুল বুঝে আমার ভাইয়ের থেকে মানুষ সরে যাক, এটা কি আমার উচিত হবে? তাই আমি যদি কিছু দোষ করি এর জন্যে শাস্তি পাবার যোগ্য আমি না আমার ভাই? জোরে বলুন। আরে আমি ইজাজত দিচ্ছি বলো না, হুজুর বলে বলতে পারছো না? যদি দোষ আমি করি শাস্তি পাওয়ার উপযুক্ত আমি, আমার ভাই তো নয়। আমি 2021-এ ভোজেরহাট মাঠেতে বলেছিলাম সুলতান আসগর আলী সাহেব হুজুরের নামে ভাঙর ও ক্যানিং যদি পাই আমি একটা হসপিটাল করে দেবো, বলেছিলাম তো। তারপরে বলেছিলাম যদি আমার ভাই নাও যেতে তাও আমি করে দেবো, বলেছিলাম তো। আচ্ছা বলুন তো ভাই, আমার ভাই জিতার পরে এখানে ঢুকতে পারছিল? ঘর ভাড়া পাচ্ছিল? তাহলে একটা এমএলএর উপরে যদি জুলুম হয়, পীর মুরিদি জায়গা ছেড়ে দাও, আমি তো একদম সাধারণ নাগরিক, আরে মুরিদ তো পীর তো তোমার কাছে, তাহলে আমার উপরে জুলুম হয়েছে না? দ্বিতীয় নম্বর কথা, যত জায়গায় জায়গা আছে আমাদের ছেলেরা দেখেছে, রাহিনুর আর মিন্টু শিকারি, এই তো বসে। হ্যাঁ বাবা থাকিস পাশে, পালাসনি বাবা, কথা বুঝলি? আমার সংগঠনের ছেলে রাহিনুরও সংগঠন করত, 21 থেকেও আমার ভাইয়ের সাথে চলে গেছে, এ যাই হোক আমাকে ছাড়ে নে, কথা বুঝে আসছে তো। যাই হোক, এ আমাকে যে রিপোর্টটা দিয়েছে, যখনই ফোন করতাম কি রে, বলছে ভাইজান খোঁজ করেছি, কয়েকজন দেবে বলে, আবার কয়েকদিন পরে এসে বলে ভাই চাপ আছে, ওপর থেকে চাপ দিচ্ছে, মানে পার্টির লোকেরা, যদি জায়গা দিস তো সব কিছু দখল করে নেবো। এইসব দখল টখল এই এলাকায় হয় না, হয় না? এই অভ্যাসটা আছে না নাই? তারা ভাই দিতে পারে না। তারপরে বলুন তো ভাই, 2021-এর পর থেকে 1.5 বছর কি 2 বছর মিথ্যা কেস মামলা, ঘর ভাঙা, ঘর ছাড়া, এদের পিছনে জামিন টামিন করা, এদের সুখে দুঃখে সাথ দিবার জন্য আমার অর্থ ও সময় গেছে না যায়নি? তারপরে চলে এলো পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটের পরে কয়েকটা আমার ভাই হকের পক্ষে থাকার জন্য শহীদ হয়ে গেল। আল্লাহ তাদেরকে উঁচু মাকাম জান্নাতে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, তুমি শুধু রাজনীতি দেখছো, আমি তোমায় শিখিয়ে যাচ্ছি, শোনো। নবীর হাদিস এটা, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে লড়তে গিয়ে যারা মারা যাবে, যদি ঈমান থাকে তারা শহীদের মর্যাদা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা ঈমানদার, আমরা জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লস নেই রে ভাই, মরলে শহীদ, বাঁচলে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে পঞ্চায়েতের ঘরে দেখুন কয়েকটা ভাই শহীদ হয়ে গেল, ঘর ছাড়া, আবার কত জুলুম শুনছেন। তারপরে কি হলো, লোকসভা ভোট চলে এলো, সময় পাচ্ছি। এই যে জেল খাটা, ঘর ছাড়া, এদের পিছনে আবার পঞ্চায়েতের পরে খরচ হয়েছে না হয়নি?
সময় গেছে না যায়নি। তারপরে কি হলো, লোকসভায় আবার জুলুম হয়েছে না হয়নি। তারপরে কি হলো, ওয়াকফ নিয়ে, সিএ নিয়ে, এর মধ্যে অনেক আন্দোলন করতে হয়েছে না হয়নি। আন্দোলন করতে গিয়ে, প্রোগ্রাম করতে গিয়ে খরচ হয়েছে না হয়নি। তারপরে কি হলো, এই যে এসআইআর চলে এলো। এই সব পেরেশান নিয়ে আমাদের এত দিন গেছে, একদিকে সময়, একদিকে অর্থ, অপর দিকে এরা জায়গা করে দিতে পারেনি। বলো এখানে আমার কোনো দোষ আছে? বলো যে দোষটাকে বলো। তারপরে নওশাদ ছিল 42 দিন জেলে। এই ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এই ওয়াকফের দুশমন রাজ্য সরকার যে ছিল, আমার নির্দোষ ভাইটাকে, তার 20 জন সাথীকে 42 দিন জেল খাটিয়েছে। তারপরে ওয়াকফ বাঁচাবার জন্য আন্দোলন করতে গিয়ে ভাঙড় সহ, বাংলা সহ আমার ভাই আবার জেল খেটেছে। এদের পিছনে টাকা আমাকে খরচ করতে হয়েছে। আমার ভাই কোথা পাবে? পাই তো 1 লক্ষ কি 1.5 লক্ষ টাকা রে বাবা, ওটাও খরচ করেছে। আর খরচ আছে না? আমি যা বললাম, একটা বড় হসপিটাল হতো না? যা অর্থ খরচ করেছি, কেস কামারি, ইটা সিটার পিছনে খরচ হতো না? হতো না? তাহলে 5টা বছর যদি জায়গা পেতাম, করার মন মানসিকতা ছিল না? ছিল না? আর একটা কথা বলছি, ধরুন আমি বড় ভাই হিসাবে আমার ছোট ভাইকে বললাম, সামনে ঈদে তোকে একটা গাড়ি গিফট করব। ও যে গাড়িটা চেপে বেড়ায়, স্করপিও যেটা ভেঙে দিয়েছে, ওটা আমি কিনে দিচ্ছি। আজকে আমার গাড়িটা নিয়ে চলে গেছে, ঘর থেকে বেরিয়ে জলসা যাবো দেখি আমার গাড়ি। আর একটা কালো গাড়ি, ওটা আমার একটা ভালোবাসার ছেলে, ওরও ভালোবাসার, তার থেকে ভাড়া নিয়েছে। আর যেটা হারিয়া, কথা বুঝলেন, ওটা একজন আমারই, ধরতে গেলে আমারই গাড়ি, একটা ভালোবাসার মানুষ, সে যাই হোক, অত ডিপে ঢুকছি না। ওই গাড়ি আমি ঘুরি, বেরিয়ে দেখি 2টো স্করপিও নেই, হারিয়েও নেই। আর আমি জলসা যাবো গাড়ি করে, সামনে চলে গেছে। ছোট হলে যা হয়, ছোট হলে যা হয়। তো যাই হোক, লাস্টে আমি সেই ভাড়ার গাড়িতে আবার ঘুরছি। কথা বুঝে আসছে? তো যাই হোক, আমি যে কথা বলছি, আমি ধরুন ওকে বললাম তোকে ঈদের সময় একটা গাড়ি আমি কিনে দেবো, আল্লাহ না করুক, বুঝাবার জন্য বলছি। হঠাৎ করে ও অসুস্থ হয়ে গেল, ওর পিছনে দেখা যাচ্ছে আমার 10-15 লক্ষ টাকা খরচ করতে হলো। এখন ঈদের সময় গাড়ি কিনতে পারলাম না। ও যদি বলে যে আপনি গাড়ি দেবেন বলেছিলেন, গাড়ি দিলেন না, আপনি মিথ্যুক, এটা কি আমার ভালো লাগবে? আজকে ভাঙড়বাসীকে জিজ্ঞেস করছি, আপনাদের অনেক ছেলে ঘর বাড়ি, ইটা সিটা, যাই হোক, প্রোগ্রাম টোগ্রাম, এসআইআর দিয়ে জুলুম, ওয়াকফ আন্দোলন, যা কিছু খরচ করেছি না করিনি? তা আজকে খরচ হয়ে গেছে, ঈদের সময় কিনে দিতে পারিনি, এতে দুঃখ করা তো উচিত হবে না? আমি নিরুপায়, আমি ভাবতে পারিনি যে একটা মানুষের স্বাস্থ্য নিয়ে এরা এরকম নোংরা রাজনীতি করবে, যেটা আমরা পঞ্চায়েতে দেখছি। কি কোন পঞ্চায়েতে 2টো সদস্য জিতে আছে, ওই 2জনকে কোনো কাজ করতে দিচ্ছে না। কেন? কাজ করলেই তো পরের বারে সব কটা জিতে যাবে। আর কাজ করতে না পারলেই ভোটের সময় বলবে জিতিয়ে লাভ কি হলো, কাজ করতে পেরেছে। তাহলে এদের উদ্দেশ্য ছিল যে এত বছর হসপিটাল হয়নি কেন জিজ্ঞেস করবো না, চুপচাপ থাক, করতে দেবো না, ঠিক ভোটের সময় ওইটাকে ইস্যু করব। কেন? নওশাদের তো অন্য কোনো ইস্যু নাই। দ্বিতীয় নম্বর কথা, আপনারা রাজনীতি সচেতন নয়। পীরের ভাই হিসাবে, পীরের আওলাদ হিসাবে বাপ ভাই মা বোনেদেরকে সচেতন করছি। একটা এমএলএ এর পাওয়ার কি? পুরো রাজ্য টিএমসির হাতে ছিল 15 বছর। এখানকার এমপি টিএমসির হাতে, অঞ্চলগুলো টিএমসির হাতে। তারপরও 2টো হসপিটাল ধ্বংসের দিকে, এগুলোকে নির্মাণ করা হয়নি কেন? এটাও প্রশ্ন চিহ্ন দরকার আছে না নাই? মেডিকেল কলেজ করে বলেছিল 2014, নতুন বিল্ডিং করে বলেছিল, কোনো কিছু কর্মকাণ্ড নেই, এটার প্রশ্ন করা দরকার আছে না নাই? হিমঘর করবে বলেছিল, সে গেল কোথায়? উপরন্ত গতকালকে সে কি বলে গেল?
হ্যাঁ, কথাকে ফলো করেন। আব্বাস সিদ্দিকী ফলো করে। আমি যে বলেছিলাম এয়ারপোর্টের নামে তোমাদেরকে উচ্ছেদ করার প্ল্যান চলছে, নওশাদ ছিল বলে এমএলএ সই ছাড়া তো হবে না, তাই 5 বছর তোমাদেরকে উচ্ছেদ করতে পারেনি। গতকালকে কি বললো, আরো 2 লক্ষ চাকরি হবে, যেমন বানতলাতে না কি তলায় ওই যে ফ্যাক্টরিটা রয়েছে লেদার কমপ্লেক্স, আমি যতটুকু জানি লেদার কমপ্লেক্স বাম আমলের জিনিস। ঠিক বলছি তো নাকি? কারণ আমি রাজনীতি থেকে অনেক দূরে ছিলাম ভাই। কবে থেকে মাথা দিয়েছি জানেন? যেদিন চুচুড়ার মাদ্রাসায় মমতা ব্যানার্জি তালা মেরে দিয়েছিল, মসজিদ মাদ্রাসায়, ওই খুলতে গিয়ে দেখি পুরো পুলিশ ভর্তি, ঘিরে ফেলেছে, মারবে বলছে। উরি সর্বনাশ, মারবে কি কথা রে? আমার মসজিদ, আমার মা আসা, তালা খুলবো, মারবে মানে? এ বাবা খালি জমিদারি নাকি? মারবি মানে? আমি ওখানে বলেছিলাম আজ মারবি, কালকে যেখানে বাবা সব তুলে নেবো। আজকে আমার লোক কম। আরে সোজাসুজি কথা রে বাবা, আমি কারো দয়ায় এ দেশে বেঁচে নাই, আমি বেঁচে আছি, আমার ভারত আমাকে জায়গা দিয়েছে, কারো দয়াতে আমি নেই। আমার দেশ আমার সাথে, আমার সংবিধান আমার সাথে, আর কারো দিকে তাকাবার আমার প্রয়োজন নেই। আমি ভালোবাসি ভারতকে, আমি সংবিধানের পক্ষে। এ দেশের জন্য আমার দাদা হুজুরের অবদান আছে, এ দেশের জন্য আবার কখনো যদি রক্ত লাগে, ওই রক্ত জীবন আমি দিতে রাজি আছি। কিন্তু কোন লোক নেতা হয়ে সেই দিয়ে মনে করে আমি দেশ না না তাকে জুতোর তলায় রাখি। তুই দেশ নয়, দেশ হলো ভারতবর্ষ। ভারতকে ভালোবাসি, তোকে নয়। তুই ন্যায়ের পক্ষে থাকবি, স্যালুট করব, তোর হয়ে প্রচার করব। তো যাই হোক, আমি তখন বললাম না, হুজুর হলে শুধু হবে না, রাজ পাওয়ার দরকার। তা আমি তো হুজুর হয়ে গেছি, আমি তো আর পাচ্ছি না। তখন দেখলাম কাকে করা যায়, হঠাৎ করে নওশাদের কথা মনে পড়লো। ও তো দেখছি এখন খেলাধুলা পড়াশোনা করছে, ওকে বুঝাই, ওকে বুঝালাম। তারপরে আরো কত ফাইনাল হলো, যখন এনআরসি কদমে বলেছিল, আমি বলেছিলাম সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেন আপনি রাজ্যবাসীর পক্ষ থেকে। ওই দিন আমার বাড়িতে 2500 পুলিশ পাঠিয়েছিল, মনে আছে? তখন বললাম আর দেরি করলে হবে না, ডিসেম্বরে পুলিশ, 21শে জানুয়ারিতে রাজনীতির দল ঘোষণা। সেই রাজনীতির দলের এখন সর্বোচ্চ পদে দায়িত্বে নওশাদ সিদ্দিকী আছে। আমি তৈরি করে ওর হাতে দিয়ে দিয়েছি। কেন? প্রথমবারে প্রচার করেছিলাম, কেন? ওকে কেউ চিনতো না, এই মুখটাকে চিনতো, একটা চীনা মুখ দরকার, তো এজন্য প্রথমবার ডাইরেক্ট নেমে গিয়ে করে দিয়েছি। না হয় আমার প্ল্যাটফর্ম বাপ এটা, আমি এসে বাবারাই করবো, চিন্তার কোনো কারণ নেই। দুয়া তাবিজ পানি ফু দিয়া হাত দিয়া কবর জিয়ারত, এটা আমি করবো, কোনো চিন্তা নেই। আর কোন জায়গায় ফেসে টেসে গেলে আমাকে এসে বলবেন, আমি ওকে দিয়ে করিয়ে দেবো খনি। তাহলে দুটোই দরকার আছে না? না, শুধু হুজুর দরকার না। ফু দিলে কি পেটের যন্ত্রণা যদি ভালো হয় হবে, কিন্তু ফু দিলে কি চাকরি এসে যাবে? তা চাকরির জন্য লোক দরকার তো। তাহলে ভুল কিছু করিনি তো। যাক, মূল কথা থেকে চলে যাচ্ছি। কি কথা বলছিলাম? হ্যাঁ, লেদার কমপ্লেক্স। তারপরে কি বললো? আরো 2 লক্ষ চাকরি। কি বললো? আরো অনেক কোম্পানি আসবে। আমি বলেছিলাম না, এয়ারপোর্টের নামে জমি নেবে, কোম্পানিকে তুলে দেবে। অলরেডি জমি বিক্রি করা। জোরে বলো, কথা মাথায় ঢুকছে? তাহলে চলো, তোমরা কি তোমাদের দাদর কবর বিক্রি করবে? তোমাদের মসজিদ, মাদ্রাসা, সুলতান আজগার আলী সাহেবের কবরটা বিক্রি করবে? 10,000 কোটি দেবো, দেবে না? এত বড় বুকা ভাঙার লোক কেন? 10,000 কোটি আজ লোবো, কালকে এক মুহূর্তে এমন এমন মামলায় জড়াবে, সব কেড়েও নেবে। কথা বুঝছেন? আমাকে ফোন করে বলছে, ভাই আমি যেটা আগে বলছিলাম 1 কোটি পর্যন্ত, আমি ছিলে? বলছে না ভাই, আমি লে না, নিয়ে যদি কালকে হার্ট অ্যাটাক করে মরে যাস তখন বুঝবি খুবই। আমার কথা ভাবে একটু কড়া করা, খারাপ লাগে নাকি? অনেকে বলে আমাকে নাকি ছোটবেলায় মা মধু খাওয়াই না, ওই জন্য আমার মুখে মিষ্টি নেই। তো যা বলে বলুক গে যাক, আমি কিছু ভুল বলছি? আমি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? ন্যায়ের পক্ষে যখন বলছি, বাপ জুলুমের কাছে তো খারাপ লাগবে, তো আমি কথা বাদ দিচ্ছি। এখন আমি শেষ কথা বলবো, ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আপনি বুঝবেন কি করে আপনার ঈমান আছে না নাই? মা বোনেরা বুঝবেন কি করে ঈমান আছে না নাই? 10 মিনিট আছে এখনো, অন্ধকার দেখে ঘাবড়ে যাবেন না।
ইমান আছে না নাই বুঝবেন কি করে? একটা হাদিস বলে এখনই দোয়া করে দেবো। কি গো ভয় লাগছে নাকি? ভয় লাগছে? ভয় লাগার কিছু নেই, এখন কোনো সমস্যা নেই, আমি তো আছি আল্লাহ কারে। কথা বুঝে আসছে না? নাই তো যাই হোক, আল্লাহ রসুল বলছে তিনটের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে তার মধ্যে ঈমান আছে, আর যার মধ্যে এই তিনটের কোনো বৈশিষ্ট্য নেই তার মধ্যে ঈমান নেই। শুনবেন না শুনবেন না? নাম্বার 1 কি? অন্যায় দেখলে আমার উম্মত হাত দিয়ে রুখবে। যদি অন্যায় দেখার পরে হাত দিয়ে রুকার বৈশিষ্ট্য থাকে তার মানে তার ঈমান হলো প্রথম স্তর, এ ক্যাটাগরির ঈমান। যদি হাত দিয়ে রুখতে না পারে মুখ দিয়ে প্রতিবাদ করবে, দ্বিতীয় স্তরের ঈমান। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে, এটা হলো সবথেকে দুর্বল ঈমান। যদি এই তিনটের মধ্যে কোনোটা আমার উম্মত অন্যায় দেখার পরে এই তিনটে খসলতের মধ্যে কোনোটা যদি তার মধ্যে না থাকে তার মধ্যে ঈমান। জোরে বলুন। কেন্দ্র সরকার বলছে ওয়াকফ দখল করব, এটা নাই না অন্যায়? যদি ইমানদার হয় এই তিনটের মধ্যে একটা থাকা দরকার, হয় কেন্দ্র সরকারকে হাত দিয়ে রুখতে হবে, রুকার ক্ষমতা আছে না নাই? আরে আছে রে বাবা, আছে তো, ওর বিরুদ্ধে দিলেই তো হবে। যদি হাতে ক্ষমতা না থাকে তাহলে দ্বিতীয় নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদের খসলত না থাকে 3 নম্বর অন্তর থেকে কেন্দ্র সরকারকে ঘৃণা করতে হবে। তা না করে যদি কেউ ওকে সাপোর্ট করে, ওকে ভোট দিয়ে শক্তিশালী করে, তাহলে তার মধ্যে ঈমান না। কেন্দ্র সরকারের কালা কানুন ওয়াকফ আইন রাজ্য সরকার মেনেছে না মানে না? একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে ও ওয়াকফের দুশমন, এ ওয়াকফের বন্ধু নাকি? এও দুশমন। তাহলে এ অন্যায় করলো না করলো না? তাহলে এরও বিরুদ্ধে হাত দিয়ে রুকা দরকার আছে না নাই? ভাঙরের মানুষ রুখবেন তো নাকি? হাত দিয়ে রুকার ক্ষমতা আছে। দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে প্রতিবাদও করছি, করার জন্য ভাঙরের ছেলে কেশও খেয়েছে, জেলও খেটেছে। 3 নম্বর, অন্তর থেকে ঘৃণা অনেকেই করে নিয়েছে যারা এখনো ওদের সাথে আছে, কিন্তু ভেতর থেকে ঘৃণা করে নিয়েছে। শুনছেন তো নাকি? খুব সাবধান, আর কথা নয়। আসুন একটু ছোট করে দোয়া করব। আমার কথাতে কে কে দুঃখ পেলেন? যুবকরা কেউ দুঃখ পেয়েছো, কষ্ট পেলে? তাহলে একটা শেষ কথা জিজ্ঞেস করছি, উত্তর দেবেন। আমি ওয়াকফকে যে মিটাচ্ছে তার পক্ষে দাঁড়াবো, না যে ওয়াকফকে বাঁচাবার জন্য জেল খেটেছে এবং সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে তার পক্ষে দাঁড়াবো? কার পক্ষে? তাহলে আমার ভাই ওয়াকফের জন্য জেল খেটেছে না খাটেনি? আমার ভাই ওয়াকফ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে না চালাইনি? তাহলে যে ওয়াকফের দুশমন দিদি মুদি তার পক্ষে থাকবো না আমার ভাইয়ের পক্ষে? জোরে বলুন। কারা কারা বলছেন হাত তুলে দেখান যে আমার ভাইয়ের পক্ষে আমি থাকলে আপনাদের অসুবিধা নেই তো? আপনাদের অসুবিধা নেই তো? হাত নামান। তাহলে আমি আমার ভাইয়ের সাথে থাকবো, এটা স্বাভাবিক। দ্বিতীয় নম্বর কথা, আপনারা কি আমার পক্ষে আছেন? কারা কারা আমাকে ভালোবাসেন সত্যি করে হাত তুলে দেখান, ছেলের মতো ভাইয়ের মতো। সত্য তো? আমার পক্ষে আছেন তো? আচ্ছা, আপনারা কি ওয়াকফের দুশমনের সাথ দেবেন? হাত নামান। তাহলে জিজ্ঞেস করে হাত তুলাবো, আমি আমার ভাইয়ের সাথ দেবো, দিচ্ছি। আপনারা কি আমার ভাইয়ের সাথ দেবেন? কারা সাথ দেবেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে? ঠিক বলছেন, ঠিক বলছেন। ভয়েতে, চমকানোতে, অর্থতে বিক্রি হয়ে যাবেন। হাত নামান। তোমরা কেন হাত তোলে স্টেজে বসে? তোমাদের দিকে ক্যামেরা আছে, দেখছো না? তোমরা দুর্বল মানুষ। কথা বুঝছো? সবাই আব্বাস সিদ্দিকী নয় রে বাবা, এনারা দুর্বল মানুষ, ঠিক তো নাকি? তবে হ্যাঁ, এটা হলো আবার বীর পুরুষের কথা। কাপুরুষ বারবার মরে, আর বীর পুরুষ একবার মরে। যা আল্লাহ আপনার হায়াত দারাজ করো, নেক হায়াত দারাজ করো, জান মাল ইবাদত করো। এরা কি করতে জানেন? কোথায় কার দুর্বল আছে দেখ তো, টিপে ধরছে।
কারো পায়ে ঘা ওখান থেকে টিপছে, কারো কোনো জায়গায় পয়সা পয়সা কিছু আটকে আছে সেই জায়গায় টিপছে, কারো পুকুর আছে গিয়ে বীজ দিয়ে দিচ্ছে। আরে তোরা যদি এতই ভালো কাজ করে থাকবি তা তোরা তো এসে বলবি স্বাধীনভাবে যার যা খুশি ভোট দেবেন, কোন রকম আমরা জুলুম করব না, আপনারা মিলেমিশে থাকুন, কাউকে ভয় চমকাবো না, কেউ এলে বাধাও দেবো না, যার যাকে খুশি মন যাই দেবেন। আমাদের উন্নয়নের জুয়ার চলছে, আমাদের আবার টেনশন কিসে? কথা বুঝছেন না? ওই যে একজন দেখছেন না ভুল বকছে, কি বলছে কি বলছে এখন বলছে এসআইআরের নাম যাদের বাদ গেছে আমরা তুলে দেবো, বলছো তো নাকি? আচ্ছা তোরা থাকাকালীন তো নাম বাদ গেল, রুখতে পারলি না, তা তুলবি কি করে? লাস্টে কিছু পাইনি, বাড়ি বাড়ি কোরআন লিজে শপথ করাচ্ছে মা বোনেদের। শুনছেন তো? আমার মা বোনেদের বলি, হারাম কাজে কোরআনের শপথ করলে ঈমান চলে যাবে। অতএব কোরআনকে নিয়ে যে হারাম কাজে জালিমের পক্ষে সাপোর্টের জন্য আনবে, সে হলো সবথেকে বড় দুশমন ইসলামের। অতএব আপনার প্রথম কাজ হবে তার বিরুদ্ধে, আপনি যদি তার পক্ষেও থাকেন তার বিরুদ্ধে আপনাকে দাঁড়ানো জরুরি হয়ে গেছে। কথা বুঝলেন? এবারে কেউ যদি বলে আমি না দাঁড়ালে আমার জান চলে যেতে পারে, জান বাঁচানো ফরজ, আপনাকে একটা মসলা ফতোয়া শিখিয়ে দিচ্ছেন একজন আলেম হিসাবে। কি? যদি দেখেন আপনার জান চলে যেতে পারে, মেরে দিতে পারে, তাহলে শরীয়ত কি বলছে? নাচারের মসলা আপনি যদি শপথ করেও ফেলেন তাহলে আপনি 3টে রোজা কাফারা হিসাবে রেখে দেবেন, হক আদায় হয়ে যাবে। কিন্তু যারা কোরআনকে কোরআনের দুশমনদের বিরুদ্ধে ব্যবহার করতে চায় তাদেরকে সাপোর্ট করা যাবে না। কথা শুনলেন? আর কথা নয়, বলতে তো আমার আরো ইচ্ছা যাচ্ছে, কিন্তু কোন আজান দেবে, নামাজ পড়তে হবে, আর কথা নয়। আসেন তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা